আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে পুরোদমে আক্রমণ চালাচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সমঝোতা আলোচনা অগ্রগতির কথা জানিয়েছে দুই দেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে। এরপর জানাবো চুক্তির পথে প্রধান বাধা নেতানিয়াহু জানালো আইআরজিসি। কাতারের বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল এতাইবির ধারণা যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে অবশ্যই এই চুক্তি করতে হবে। সেটা যদি করতে না পারে তাহলে কশ্চিনকালে কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি চুক্তি হওয়া সম্ভব নয়। এদিকে ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়া করবেন না ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র আর তাড়াহুড়া করবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেছেন যে চুক্তি চূড়ান্ত প্রত্যায়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। এবারে জানাবো মোদী সরকারের পতনের ভবিষ্যৎবাণী করলেন রাহুল গান্ধী। ভারতের জাতীয় রাজনীতিতে আবারও তীব্র চাপ বাড়ানোর চেষ্টা করল কংগ্রেস। একদিকে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, অন্যদিকে আগামী এক বছরের মধ্যেই নরেন্দ্র মোদী সরকারের পতনের ভবিষ্যৎবাণী দুই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবং সর্বশেষ জানাবো যমুনা সেতুর পূর্ব পারে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সমঝোতা আলোচনা অগ্রগতির কথা জানিয়েছে দুই দেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আলোচনায় অগ্রগতি কথা জানিয়েছেন। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকরেহিও গত সপ্তাহেতে এই দুই পক্ষের অবস্থানের কাছাকাছি আসার কথা জানিয়েছেন। খবর বিবিসির। যুদ্ধবন্ধের এই চুক্তি হলে তাতে কি কি বিষয় থাকতে পারে সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাক্সিওস। তাতে বলা হয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। সেই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস প্রতিবেদনে জানিয়েছে যে যুদ্ধবিরতির এ সময় হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। বিশ্ব বাণিজ্য গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল আদায় করা হবে না। তাছাড়া হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করবে ইরান। 2. ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইরানের জ্বালানি তেলের উপর থাকা নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেবে ওয়াশিংটন। 3. ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করবে না সেই প্রতিশ্রুতি দেবে দেশটি। তাছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই পক্ষের আরও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাবে। 4. অবরুদ্ধ করা ইরানের বিভিন্ন তহবিল
থেকে দেশটিকে অর্থ পাওয়ার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র। 5. 60 দিনের যুদ্ধবিরতির সময় মধ্যপ্রাচ্যে অঞ্চলে অবস্থান করবে মার্কিন বাহিনী। চূড়ান্ত চুক্তি হওয়ার পর মার্কিন সেনাদের প্রত্যাহার করবে ওয়াশিংটন। দুই পক্ষের সম্মতিতে এই চুক্তির মেয়াদ 60 দিন পর বাড়ানো যেতে পারে বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সব খবর স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসির সংবাদ মাধ্যম। চুক্তির পথে প্রধান বাধা নেতানিয়াহু, জানালো আইআরজিসি। কাতার ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল এতাইবির ধারণা, যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে যুদ্ধবিরতি হোক এবং ইরানও সেই বিষয়টি নিয়ে সমঝোতা করতে চায়, কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সন্ত্রাসী, তিনি কখনোই চান না যে যুদ্ধবিরতি কার্যকর হোক। তিনি আসলে চান যে যুদ্ধবিরতির কোনো কার্যকরের প্রয়োজন নেই। এই যুদ্ধবিরতি আসলে এমন একটি সময় এসেছে যখন সারা বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার সন্ত্রাসীরা তারা মূলত একজোট হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমদের উপর দমনপীড়ন চালিয়ে তারা মূলত আবার একটি বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে চায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা আসলে এমন কিছু করতে চায় যেগুলো কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু মূলত ইরানের সঙ্গে আসলে তিনি চেয়েছিলেন যুদ্ধবিরতি করতে, কিন্তু বিষয়গুলো এখন নেতানিয়াহুর কারণে আর অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইরানকে। মূলত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি কখনোই চান না যে এই যুদ্ধবিরতি কার্যকর হোক। এজন্য তিনি নানাভাবে টালবাহানা করতে শুরু করেছেন। তার এই টালবাহানা আসলে এমন এক সময় এসেছে যখন সারা বিশ্ব জুড়ে আবারও ভয়াবহ একটি কার্যক্রম ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি আসলে শুরু থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম করে মূলত সারা বিশ্বের বুকে তিনি এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি করে দিয়েছেন। তার উদ্দেশ্য হচ্ছে তিনি মুসলিমদেরকে টার্গেট করে এই আক্রমণ চালিয়ে মূলত মুসলিমদের সম্পদ এবং মুসলিমদেরকে হত্যাযোগ্য করাই এই সন্ত্রাসীর মূল টার্গেট। তিনি আসলে এমনভাবে কার্যক্রম চালাচ্ছিলেন যেগুলো দেখে সারা বিশ্বের মানুষই হতচকিত হয়ে পড়ে, এমন তথ্য সামনে এসেছে। ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়া করবেন না, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়া করবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। চুক্তি চূড়ান্ত প্রত্যায়িত স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সর্বশেষ এই বক্তব্য শনিবারের তুলনায় অনেক বেশি সংযত। তিনি শনিবার দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। রোববারে পোস্টে ট্রাম্প 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে এই চুক্তিকে বিশ্ববাসীর জন্য হুমকি মনে করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তি আখ্যা দিয়েছিলেন। এটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিয়েছিল। তবে বর্তমান আলোচনাধীন চুক্তির বিষয়ে তিনি সম্পূর্ণ ভিন্নধর্মী বলে উল্লেখ করেছেন। ট্রাম্প লিখেছেন যে আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে এগুচ্ছে। তিনি তার প্রতিনিধিদের দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ না দিতে নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, এখন সময় আমাদের পক্ষেই রয়েছে, এখন আমরা আর কোনো ধরনের কার্যক্রমে গাফিলতি করতে চাই না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা আসার পরই নেতানিয়াহুর ষড়যন্ত্রে তিনি মূলত ইরানে আক্রমণ চালিয়েছেন এবং তার এই আক্রমণের ফলে যুদ্ধটি তো ভয়াবহ আকার রূপ নেয় এবং অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ইরানকে এই কার্যক্রম থেকে ফেরানোর জন্য। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেই ধরাশায়ী হয়ে গেছেন বলে এমন তথ্য সামনে এসেছে।